আব্বুর সামনে এরকম চাকরি? আসলে আমাদের স্বামীদের বা তার পুরুষ মানুষের নিজের ব্যক্তিত্ব এবং নিজের আত্মসম্মান বোধ আমার আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভয় করা উচিত। স্বামী কখনো স্ত্রীকে অন্য কোনো পুরুষের সামনে এই সমস্ত হাসাহাসি করার জন্য বা ঠাট্টা মশারি করার জন্য বসে আড্ডা দেওয়ার জন্য কখনো অনুমতি দিতে পারে না। এটার নাম দায়ুস, এটার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। এটা দাইয়াতা বলা হয় এটাকে। যে ব্যক্তি নিজের স্ত্রী বা নিজের বোন বা নিজের এই যে তাদের সামনে কোনো খবিশাতি দেখলে চুপ থাকে, এর চেয়ে বড় খবিশাত কিছু হতে পারে না যে একজন মানুষ তার স্ত্রীকে আরেকজনের সাথে কথা বলতে দিবে, গল্প করতে দিবে। এই দেশের অধিকাংশ পরিবার এই কারণে ধ্বংস হয়েছে। একদিন দুদিন চলাফেরার কারণে এরপরে সেগুলি আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয় এবং অবৈধ সম্পর্কের কারণে অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে এই সমাজে। এর একমাত্র কারণ হচ্ছে পর্দা মেনে না চলা। যদি ওই ওই ব্যক্তি তার নপুংসক ওই মহিলা পুরুষগুলো যারা নিজেদের স্ত্রীদেরকে নিজের রাখার মতো ক্ষমতা রাখে না আর অন্য পরপুরুষের সাথে দেখা করার জন্য উৎসাহ দিচ্ছে, তারা আসলে মানুষ না, তারা অমানুষ। তারা এই স্বামী স্ত্রীগুলিকে নষ্ট করছে, নিজের পরিবার নষ্ট করছে, তারা আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করছে, তারা হারাম কাজ করছে, তারা কখনো কোনো তারা এই কুফরি মানুষের কাফির হতে সহযোগিতা করছে, অন্যায় করতে সহযোগিতা করতেছে। এই কাজ কোনো পুরুষ দ্বারা হতে পারে না, অন্যায়। এগুলি তো কখনো সহ্য করার মতো নয়, গায়ুর হতে হয়। দ্বীনুল ইসলামের সবচেয়ে বড় জিনিস হচ্ছে গায়রাতুল দ্বীন। স্ত্রীরা কি করবে? আত্মসম্মান বোধ তার থাকা উচিত। এই সময় স্ত্রীদের উচিত হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে কোনো কারো বাধ্য হওয়া যাবে না। শরীয়ত যেখানে স্ত্রীর কথা সবসময় মানতে হবে, যেখানে আল্লাহর অবাধ্য হবে সেখানে মানা যাবে না। যেহেতু বলেছে আল্লাহ তাআলা বলছেন তাকে পর্দা করতে, স্বামীর কাছে না যেতে, অন্য পরপুরুষের না যেতে, সেহেতু স্বামীর এখানে তার কথা মানা কখনো জায়েজ হবে না। কখনো তিনি স্বামীর কথা শুনে কারোর সাথে গল্প করতে, তার সাথে আড্ডা দিতে, কারোর সাথে ডলাডলি করতে কখনো তিনি যাবেন না। বরং তার উচিত হবে প্রয়োজনে কথা বলবেন, যে আপনার ভাই বাসায় নেই বা আপনি আসামিতে অপেক্ষা করুন এগুলি, বা তাকে খাওয়ার ব্যবস্থা করুন মানুষ দিয়ে, কিন্তু যাইয়া ওখানে বসে তার সামনে খাবার পরিবেশন করা বা তাকে সেখানে বসে আড্ডা দেওয়া, তার সাথে বসা, এই সমস্ত জিনিস স্বামীর কথা সে মানবে না, কোনো ক্রমেই মানবে না। বরং এটা তাকে স্বামীকে বোঝাতে হবে যে শরীয়ত যেটা অনুমোদন করে না। প্রয়োজনে তিনি দুই পক্ষ থেকে লোক নিয়ে তাদেরকে দিয়ে আলেমদের দিয়ে এটা বোঝাতে হবে স্বামীকে, এটা তার দায়িত্ব। এই জাতীয় জিনিস করার কারণে আমাদের সমাজ যত অশান্তি হচ্ছে, এই জাতীয় না করলে আলহামদুলিল্লাহ সমাজ পরিষ্কার থাকতো এবং স্ত্রী পবিত্র থাকতো, এরা দুনিয়া আখিরাতে সুন্দর জীবন যাপন করতে পারতো। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। জি।